এদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাধক মহাপুরুষ তথা তৎকালীন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত সাধক ফকির আফতাবউদ্দিন খাঁয়ের ৯২তম ওরস মোবারক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী শিবপুর অবস্থিত মাজার প্রাঙ্গণে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে ওরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ শেখ সাদি খানের সভাপতিত্ব, শিবপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল ফায়েজ ও নবীনগর যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় ৯২তম বার্ষিক ওরস মোবারকের শেষ রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, নবীনগরের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম মান্নান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশের প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই, উস্তাদ আলাউদ্দিন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান নামটা যখন বলা হয় তখন নবীনগরের নাম বলা হয় না, ব্রাহ্মণবাড়িয়ার নাম বলা হয়। আমি বলতে চাই আজকে থেকে এই উস্তাদ আলাউদ্দিন খান সুর সম্রাট আলাউদ্দিন খান নামের সাথে ব্রাহ্মণবাড়িয়া তথা নবীনগর শিবপুর বলতে হবে। আমরা এটা দাবি করি, আপনারা কি বলেন? আমরা এটা দাবি করি নবীনগর শিবপুরের আমাদের সুর সম্রাট আলাউদ্দিন খান পৃথিবী বিখ্যাত সুর সম্রাট। আমরা অহংকার, আমাদের গর্ব। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার বাড়ি নবীনগর আলিয়াবাদ গ্রামে। আমি দীর্ঘ ৪০ বছর যাবৎ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে নবীনগরের ২৩৬টি গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের পাশে আমি আছি, বিগত দিনও ছিলাম, আগামীতে দিনও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আমি যেন আপনাদের সেবা করতে পারি।